আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরের কাছের দেশের প্রবাসের যারা যেখান থেকে মুহূর্তে আমাদের রমাদানের বিশেষ পর্ব দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব মাহে রমাদানে আল্লাহ তাআলা বনি আদমের জন্য বিশেষ কিছু আমল রয়েছে যেগুলোর প্রতিদান সওয়াব অনেক বেশি। এই আমলগুলো যদি কেউ রমাদানে করে তাহলে তার সওয়াব আরও অনেক গুণ বেড়ে যাবে। মাহে রমাদানে গুরুত্বপূর্ণ একটি আমল হলো রোজাদারকে যদি কেউ ইফতার করায় তাহলে হাদিসের মধ্যে তার সওয়াব অনেক গুণ রয়েছে, যেটা আমরা হাদিস থেকে পাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিথলু আজরিহি। যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করবে। অর্থাৎ সে একটি রোজা রেখেও দুইটি রোজার সওয়াব পাবে। একটা হলো নিজের রোজার সওয়াব, আরেকটা হলো রোজাদারকে ইফতার করানোর সওয়াব। হাদিসের মধ্যে যে ব্যক্তি ইফতার করিয়েছে সে যেন এটা মনে না করে যে ওই রোজাদারের সওয়াব থেকে কর্তন করে তাকে সওয়াব প্রদান করা হবে। বিষয়টা এমন না। হাদিসের মধ্যে নবীজি সুস্পষ্ট আকারে বলেই দিয়েছেন, লা ইয়ানকুসু সাইম, অর্থাৎ রোজাদারের সওয়াব থেকে লা ইয়ানকুসু শাইআন, কোনো ধরনের কমতি করা হবে না, কর্তন করা হবে না। রোজাদারের সওয়াব থেকে পূর্ণাঙ্গ একটি রোজার সওয়াব প্রদান করা হবে। তো এই ফজিলত শোনার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এই সামর্থ্য নাই কোনো রোজাদারকে ইফতার করাবো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একটি খেজুর হোক কিংবা এক ডোক পানি হোক অথবা এক চুমুক দুধ হোক, যদি কোনো রোজাদারকে কেউ আহার করায়, ইফতার করায়, তাহলেও সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করবে। মাহে রমাদানে এই গুরুত্বপূর্ণ আমলটা আমরা প্রত্যেকেই করতে পারি, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হার নির্ধারণ করে দিয়েছেন যে আহামরি কোনো কিছু দেওয়ার মাধ্যমে এই ফজিলত পাবে, বিষয়টা এমন নয়। খেজুর হোক, পানি হোক, একটু শরবত হোক, যদি কেউ রোজাদারকে দিয়ে থাকে তাহলে সেও রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করবে। আল্লাহ আমাদেরকে উক্ত ফজিলত অর্জন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।